সকালবেলায় চলে আসলাম ছাদে ফুল তুলতে। আর আমি সাদা ফুল কোথার থেকে তুলি? সাদা ফুল তুলি সাধারণত আমি ছাদের কার্নিশে বসে, জানো তো, একদম ধারে বলতে পারো। আর গাছটা এতটাই লম্বা হয়ে গেছে যে ছাদের উপরে উঠে গেছে গাছটা, তো ছাদে বসেই ফুলটা তুলতে পারি। আর যে দেখছো না, প্রচণ্ড মশা, কিন্তু খুব মশা উড়ে বেড়াচ্ছে আর আমাকে খুব কামড়াচ্ছে। তো তোমাদেরকে এখানেই আমি শুভ সকাল বলিনি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকের বার হলো সোমবার, আজকে মেয়ের লাস্ট পরীক্ষা। আর আমাদের একটু গোছগাছ চলছে, তোমাদেরকে সেটা পরে দেখাবো। কোথায় যাব সেটা এখন আমি বলবো না, তোমরা দেখতে থাকো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় বেড়াতে যাব। তো চলো ফুলগুলো তুলে নিই। আকাশটা কিন্তু আজকে একটু পরিষ্কার আছে, জানো তো, মানে মেঘলাটা নেই। জানি না পরে কি হবে, এখন তো সকালবেলা, তো এখন অন্যরকম, পরে আবার আর এক রকম হয়ে যাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এখন ফুলগুলো তুলে নিই। আর সাদা ফুল কিন্তু অনেক ফোটে, সব ফুল তুলে উঠতেও পারি না, কেন জানো তো, এত মশা। মানে তোমরা দেখতে পাচ্ছ মনে হয়, মশা কামড়াচ্ছে, প্রচণ্ড পরিমাণে মশা কামড়ে যাচ্ছে আমাকে। তো তার মধ্যে তুলে যাচ্ছি। আর কি বলো তো, ফুল তুলতে তুলতে তো আর পায়ে হাত দেওয়া যায় না, তাই পায়েও হাত দিতে পারছি না, পাটা নাড়িয়ে যাচ্ছি। আর এদিকে কটা চন্দন জবা ফুটেছে। আর পাশের বাড়ির থেকে আমাকে কতগুলো জবা ফুলও দিয়েছে, জানো তো। তো যাই হোক, চলো, মেয়ে স্কুল যাবে, পরীক্ষা আজকে লাস্ট পরীক্ষা, অঙ্ক পরীক্ষা। তো ঘরে একটুখানি পেঁপে ছিল, ওই পেঁপে দিয়ে আলু দিয়ে পনির করব। আর মেয়ে পনিরটা খেতে খুব ভালোবাসে, তাই পনিরটা করে নেবো সকাল সকাল। আর পরে একটু ডাল করে নেবো, কারণ পনিরটা আগে করলাম কেন, মেয়ে তো পনির দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম পনিরটা আগে করে নিই। আর ডাল করলে তত পছন্দ করে না, শুধু ডাল, তাই ভাবলাম পনিরটা করলে আর কিছু লাগবে না। তো সকালে আগে পনিরটাই করে ফেললাম, যেটা দিয়ে যে ভালো খায়, তাই না বলো। তো দেখো, আমি একটুখানি পেঁপে ছিল, সেই পেঁপেটাও কেটে নিচ্ছি, আর আলুগুলোও কেটে নেবো। আর ওর বাবা আজকে কাজ দিয়ে আসবে অবশ্যই, আর তাড়াতাড়ি করে খুব কাজ সারতে হবে গো আজকে। তোমাদের সব কিছু কাজ হয়তো দেখাতে পারবো না। আর আগামীকাল, মানে আজকে তো সোমবার, আগামীকাল মঙ্গলবার ভোরবেলা থেকে আমার লাইভ করবো না, ভোরবেলা থেকে আমার শুরু হবে ভিডিও করা। কেন, আমরা ভোরবেলাটাই বেরাবো, অনেকটা ভোরেই বেরাতে হবে। যাই হোক, আগামীকালই বলবো, কোথায় যাব না যাবো সবই দেখতে পারবে। ভিডিও দেখলে সবই দেখতে পারবে, কোথায় যাচ্ছি, কোন জায়গায়, সব কিছু দেখলেই বুঝতে পারবে। যাই হোক, তো চলো তাড়াতাড়ি করে নিই। আর মেয়ে ওদিকে ঘরে বসে অঙ্ক করছে, আর আমি এদিকে খুব তাড়াতাড়ি করেই করছি। হ্যাঁ, আর ফুল তুলতে গেলে এতটাই সময় লাগে না, অনেকটা সময় চলে যায়, জানো তো, ফুল তুলতে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। সকালবেলা দেখেছিলাম ওয়েদারটা ভালো, এখন আস্তে আস্তে দেখছি একটু একটু করে মেঘ পড়ে আসছে, জানি না বৃষ্টি হবে কি না। তো চলো, পনিরটার মধ্যে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নিই। পনিরটা হালকা করে ভেজে নেব, যেরকম করে সবাই সেরকমই, নর্মাল জিরে বাটা, আদা বাটা, ঘি, গরম মশলা দিয়ে যেরকম করে সেমনই করব, আলাদা কিছু না এটা। তো চলো তাহলে করে ফেলি। আর এর আগে একবার, অনেক আগে করেছিলাম পনির চিলি, মানে চিলি চিকেনের মতনই পনিরটাকেও চিলি পনির করেছিলাম, বেশ ভালোই লেগেছিলো খেতে। তো আলু আর পেঁপেটাকে ভাজা হয়ে গেছে, আর ওদিকে দেখো জিরে বাটা, আদা বাটা, লঙ্কা দিয়েছে। লঙ্কাটা খুব লাল ছিল, জানি না কীরকম ঝাল হবে, মনে তো হচ্ছে খুব ঝাল হবে, কেন লঙ্কার গন্ধতে না বোঝা যায় লঙ্কাটা কেমন ঝাল হবে। মানে লঙ্কা কাটলে কিংবা বাটলে যে গন্ধটা বেরায়, সেটাতে আমি বুঝতে পারি লঙ্কা কেমন ঝাল হবে। তো যাই হোক, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পনিরটা দিয়ে দেবো। আর পনিরের কালারটা কেমন হচ্ছে কষানোটা, সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে, কালারটা কেমন লাগছে, খুব ভালো লাগছে না কালারটা দেখতে। যাই হোক, চলো একটু লবণ দিয়ে নিই। কষানোর মধ্যে সব কিছুই মোটামুটি দেওয়া হয়ে গেছে। আর ওদিকে ভাতও আমার হয়ে গেছে, ভাতটা আমার উবুর দিতে হবে। তো দেখো, ভাতটা আমি উবুর দিয়ে নিলাম, ওদিকে বাইরের দিকে বারবার তাকাচ্ছি, কেমন অন্ধকার হয়ে আসছে, জানো তো। চলো তোমাদের বাড়িটা একটু দেখিয়ে নিই। দেখো আকাশটা কীরকম অবস্থা হয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি নামবে। যাই হোক, আমার ছাদে কিছু জিনিস ছিল, আমি তুলে নিয়ে চলে এসেছি। একটু তো জল ঝরেছিল, বেশি কিছু কাচিনি, যদি পরে রোদ ওঠে তাহলে কাছাকাছি করব। তবে আজকে সব কিছুর ভিডিও তোমাদেরকে দিতে পারবো না, কারণ আমার একটু কাজ আছে আজকে। মেয়ে স্কুল চলে গেল, দেখো মেয়ে খেয়ে দিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর 40 মিনিটের পরীক্ষা, বেশিক্ষণের সময় না, ওই 11টা থেকে শুরু হবে, 11টা 40-এ ছুটি হয়ে যাবে। আস্তে আস্তে ওই 12টা বেজে যায়, সময় লাগে, অনেকগুলো বাচ্চা আসে তো গাড়িতে। তো ওই টোটোয় চলে এসছে, গাড়ি চলে এসছে মেয়ে,
মেয়ে পার হয়ে চলে যাবে। যাই হোক, আমি স্নান টান করে পুজো দিতে চলে আসলাম। দেখো লাল ফুলগুলো আমার গাছে না, লাল ফুলগুলো না পাশের বাড়ি এক দিদি দিয়েছে, আর কতগুলো চন্দন জবাও দিয়েছে। আমার কাছে 3টে চন্দন জবা ফুটেছিল, কিন্তু সেও দিয়েছে। আর আমার গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট করতে কিন্তু আমার খুব ভালো লাগে, তোমরা কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। তো দেখো ওইখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর খেয়েও নিয়েছি। খেয়ে দিয়ে দেখো লাগেজটা বার করে নিয়েছি। বুঝতেই পারছো কোথাও একটা যাব। কোথায় যাব বলো তো? তোমরা ভাবতে থাকো, কোথায় যাব, আর ততক্ষণ আমি গুছাতে থাকি। ততক্ষণ আমার গোছানোও হয়ে যাবে, তোমরা ভাবতে ভাবতে আমার গোছানো হয়ে যাবে। তো চলো সব জামা কাপড়গুলো গুছিয়ে নিই। মেয়েকে বললাম একটু হেল্প কর, লাগেজটা নামিয়ে দিতে বললাম। লাগেজের সব জামা কাপড়গুলো সব খাটের মধ্যে আমি ভাঁজ করে রেখেছিলাম, সেগুলোই বললাম একটু নামিয়ে দিতে। আর কি বলো তো, আমি লাগেজটা খাটে তুললাম না কেন বলো তো? এই লাগেজটা আমরা অনেক ব্যবহার করেছি, মানে এদিক ওদিক আমরা প্রচুর ঘুরতে গেছি এর আগেও বাইরে বাইরে। তো লাগেজটা প্রচুর বাইরেই হয়েছে, জন্য খাটে আমার তুলতে একটু ঘিন্না ঘিন্না লাগছিল, তাই আমি নিচে রেখে দিয়েছি। আর আজকে কিন্তু ভিডিওটা এর থেকে আর বড় করব না, আমি কিন্তু এই ভিডিওটাই লাগেজ গুছানো দিয়েই শেষ করব। তো চলো, আমার মেয়ে দিচ্ছে তো কিছু জামা না খুলে ফেলছে, ভাঁজগুলো আমি সুন্দর করে উপরে না ভাঁজ করেই রেখে দিয়েছিলাম জানো তো। ও এমনভাবে দিচ্ছে ভাঁজগুলো খুলে খুলে যাচ্ছে। তো অনেকগুলো জামা কাপড়ই নিয়েছি, কারণ লাগবে। আর বর্ষাকাল এখন জানোই তো কখন ভিজে যাবে, সেটা তো আর পরতে পারবো না, আর কোথায় বা শুকাবো। তো ওই জন্য একটু বেশি করেই নিয়ে নিলাম। যদি ভিজে যায় সেটা আর পরবো না, কখন না কখন শুকাবে তার আশায় থাকবো না, একটু বেশি করে নিয়ে যাই। যাই হোক, আর বাচ্চাদের জিনিসটা একটু বেশিই লাগে, একদম গুনে তো নিয়ে যাওয়া যায় না। আমার মেয়ের উপর রাগ করলাম, জামাটা এমনভাবে দিল, ভাঁজটা খুলে দিল গেঞ্জিটার, কি বলবো। সব ভাঁজ করে খাটে রেখেছিলাম সুন্দর করে আমি, আর ও এমনভাবে ছুঁড়ে মারলো, ভাঁজটাকে খুলে দিল। এরকমই কাজ করে, আর কিছু বলার নেই, মানে কোনো কাজ ওর দ্বারা হয় না। যাই হোক, যে কাজই করতে বলবো না কেন সেই কাজেই বকা খাবেই একবার। তো ওর বাবা আর আমার মেয়ে 3জনেরই গোছগাছ করে নিলাম, সব জামা কাপড় খাটের মধ্যে বের করে নিলাম, কি নেব না নেব নিয়ে তারপরে লাগেজে ভরা শুরু করে দিলাম। মেয়ের জন্য কতগুলো গেঞ্জি নিলাম, আর প্যান্ট নিলাম, 3/4 প্যান্ট, এইসব নিলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি।